নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই বিশেষত বর্ষাকালে এই গাছেতে জিঙ্কের ব্যবহার, জিঙ্ক বা দস্তা কিভাবে ব্যবহার করতে হবে সেটা প্রথমে বলবো, এবং ব্যবহারের যে নিয়মকানুন সেটা অবশ্যই সঠিকভাবে মেনে চলতে হবে। আর জিঙ্ক ব্যবহারের যে পদ্ধতি, তিনখানা পদ্ধতি আজকের বলে দিচ্ছি, সেই মতো আপনারা প্রয়োগ করবেন গাছে। আর এছাড়াও জিঙ্ক ব্যবহার মানে লক্ষণ, গাছেতে যে জিঙ্কের অভাব ঘটছে সেটা কিভাবে বুঝবেন, সবটা কিন্তু আজকের থাকছে এই আলোচনায়। তো একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি সঠিক ব্যবহার হয় তাহলে গাছের চেহারা যেমন বদলে যাবে, এবং তার পাশাপাশি আপনার গাছে কিন্তু ফুল ফল সবজিতে ভরে থাকবে সব সময়। সব গাছে জিঙ্ক ব্যবহার করা যায় এবং একটি ভীষণ গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট বলা যেতে পারে জিঙ্ককে। প্রধান উদ্দেশ্য জিঙ্ক বা দস্তা যেটাই বলি না কেন, গাছে ব্যবহার করার যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে সালোক সংশ্লেষ যাতে সঠিকভাবে হয়, হরমোন, গাছের যে হরমোন সেই হরমোন তৈরি হবে এবং ফলন বৃদ্ধি হবে। এবারে বলবো যে কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন দ্রুত পরিমাণে গাছ ঝোপালো করতে। ফুল ফল পেতে 1 চা চামচ জিঙ্ক, এছাড়া দিতে পারেন এর সাথে জিঙ্কের সাথে আরও কিছু মিশিয়ে দিতে পারেন, যেমন পটাশিয়াম দিতে পারেন, ম্যাগনেসিয়াম দিতে পারেন। দিয়ে আপনারা কিন্তু জলের সাথে মিশিয়েও সেই জল গাছের পাতায় স্প্রে করতে পারেন। আর না হলে মাটিতেও কিন্তু আপনারা এই জিঙ্ক দিয়ে আপনারা কিন্তু সে মানে গাছের বৃদ্ধি ঘটাতে পারেন। একই গতি একই লাগবে, আর অবশ্যই মানে পরিমাণ, এবং দেখিয়েও দেবো, আমি গাছে ব্যবহার করব সেটা দেখিয়ে দেবো। মাটিতে যদি অতিরিক্ত ফসফরাস থাকে, মানে ফসফরাস সারের সাথে তো দেবেনই না, ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশি বন্ধুরা টিএসপি, এর সাথে দেবেন না, আলাদা করে দেবেন। অতিরিক্ত মাত্রায় যখন যদি ফসফেট থেকে যায় তাহলে কিন্তু জিঙ্ক কাজ করতে পারে না। তাই আমি বলবো যে সবসময় সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি বা টিএসপি এগুলোর থেকে আলাদা করে প্রয়োগ করবেন, ভালো কাজ হবে। জিঙ্ক একটা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু গাছের জন্য অনুখাদ্য। গাছের বৃদ্ধি ঘটায়, সবুজ পাতা মানে নিয়ে আসে, যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে গাছ, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। পাতা নতুন বা মানে নতুনভাবে পাতা আসবে, কুঁড়ি আসবে, বেশি করে ফুল আসবে, কুঁড়ি ঝরা, পাতা ঝরে যাওয়া হলুদ হয়ে এগুলো কমে যাবে। এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনাদেরকে কিন্তু এই জিঙ্ক ব্যবহার করতে হবে। কোথায় পাবেন? অনলাইন শপে পেয়ে যাবেন, যেখানে ফার্টিলাইজার বিক্রি হয়, যেখানে সারের দোকান যেখানে বিক্রি হয় সেখানে পেয়ে যাবেন। এছাড়াও নার্সারিতেও আপনারা পেয়ে যাবেন। এবারে বলবো যে লক্ষণ কী হয়। দেখা যায় যে পাতার মধ্যে যে শিরাগুলো আছে সেগুলো মাঝে হলুদ হয়ে যায় বা পাতা ছোট হয়ে যায় আকারে। এইগুলো কিন্তু সবটাই এই জিঙ্কের অভাবজনিত কারণের জন্য হয়ে থাকে। তো দেখুন, 1 লিটারের একটা কন্টেনার নিয়েছি। হ্যাঁ, এই কন্টেনারের মধ্যে আমি তরল সারটা বানাবো। যেহেতু বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো টানা বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু একটা বৃষ্টি বিরতির দিন খুঁজে নিতে হবে আমাদের, এবং সেই দিনটায় আমরা এই জিঙ্ক প্রয়োগ করব। এবং অবশ্যই গাছের পাতায় স্প্রে করতে পারেন চাইলে, তবে যদি কোনোভাবে হয়তো বৃষ্টি এসে গেল 3 থেকে 4 ঘন্টার মধ্যে অ্যাবজর্ব হওয়ার আগে যদি বৃষ্টি এসে গেল, পাতা ধুয়ে যাবে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সেই ক্ষেত্রে বর্ষাকালে আমি বলবো মাটিতে যদি আপনারা জিঙ্ক দেন, ব্যবহার করেন, তাহলে খুব ভালো কাজ করবে। এবং জিঙ্কের সাথে আর কি কি মিশিয়ে নিতে পারলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন, আজকের কিন্তু সেটাই বলবো। জিঙ্কের সাথে এই দেখতে পাচ্ছেন জিঙ্ক, এটা জিঙ্ক একটা আগেই বলেছি যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুখাদ্য। মোনোহাইড্রেট বা হেপ্টাহাইড্রেট নামেও অনেকে চেনেন। তো যাই হোক, এই জিঙ্ক সালফেট যেটা কিনা অনেক কাজে লাগে, বীজ শোধন করতেও লাগে, বিভিন্ন কাজে কিন্তু জিঙ্কের ব্যবহার আমরা দেখতে পাই। আর এই জিঙ্ক আমরা কতটা পরিমাণে নিচ্ছি দেখে নিন। 1 লিটার জলে আমরা 2 গ্রামের মতন জিঙ্ক নেব যদি মাটিতে আমরা ব্যবহার করি। পাতায় করলে কিন্তু 1 গ্রামের মতন লাগবে, অর্থাৎ খুব সামান্য পরিমাণে আমাদের কিন্তু জিঙ্ক লাগবে এই গাছে মানে প্রয়োগ করতে গেলে। তাই বলবো বন্ধুরা, এই জিঙ্কের ব্যবহার যদি আপনারা আপনাদের ছাদ বাগানে করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ চাষি ভাইরা কিন্তু ধান গাছ, গম গাছ, সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কের ব্যবহার
করে থাকেন এবং বিভিন্ন নার্সারির মালিকেরাও এই জিঙ্কের ব্যবহার করে, যার ফলে নার্সারির গাছগুলোকে দেখবেন যথেষ্ট প্রাণবন্ত থাকে এবং সেই গাছে ফুল কুঁড়ি এগুলোর অভাব থাকে না। তো এই জিঙ্ক আমি নিয়ে নেব 2 গ্রামের মতন, নিয়ে 1 লিটার জলের জন্য আমি 1 লিটার জলের হিসেব বলে দিলাম। এবার আপনাদের যতটা পরিমাণ লাগবে না আপনারা হিসাবটা সহজেই করে নিতে পারবেন, সেই জন্য 1 লিটারের হিসাবে আমি দেখাচ্ছি। 2 গ্রামের মতন নিয়ে নেবেন। আর এর সাথে সাথে যে জিনিসটা মেশাতে বলবো সেটা যদি মেশান আরও ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন। আমি এই জিঙ্কটা ব্যবহার করে কিন্তু রেজাল্ট ভালো পেয়েছি, তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের যে দর্শক বন্ধুরা আছে তাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এটা অর্গ্যানিক সম্পূর্ণ এই জিঙ্কটা, তো খুব ভালো কাজ দেবে। যারা সবজি গাছ করেন বাড়িতে জাস্ট শখের বশে সবজি খাওয়ার জন্য, এবং যারা ফল গাছ করেন সমস্ত গাছে কিন্তু এর ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেবে। এর সাথে কি নেব, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয় সেটা নেব। তো এটাও নিতে হবে 2 গ্রামের মতো আমরা নিয়ে নেব 1 লিটার জলের জন্য। তো এই ম্যাগনেসিয়াম সালফেটও গাছের পাতার যে হলুদ হওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, ফলের গুটি ঝরে যাওয়া, এই সব সমস্যা থেকে কিন্তু রেহাই দেবে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। নতুনভাবে গাছের পাতা আনতে সাহায্য করবে, পাতা সবুজ রাখতে সাহায্য করবে এই ম্যাগনেসিয়াম সালফেট এবং এপসাম সল্ট। এর পাশাপাশি এই যে একটা জিনিস বলে দিই, যারা কলকাতা কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়ায় থাকেন, যে ট্যাপের জল যদি ব্যবহার করেন তাহলে 24 ঘন্টা জলটাকে উন্মুক্ত রাখবেন। তাহলে কি হবে, ক্লোরিন ফ্লোরিন জলের মধ্যে যেটা থাকে সেটা উবে যাবে এবং তাহলে কোনো ধরনের বিক্রিয়া ঘটবে না। এই যে রাসায়নিক সারগুলো দেওয়া হচ্ছে কোনো ধরনের বিক্রিয়া ঘটবে না। এটা হচ্ছে এনপিকে 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই পটাশ কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে, যে কাণ্ড সেগুলোকে শক্ত করতে সাহায্য করে। গাছের যদি ফল হয় তাহলে ফল বা ফুলের যে গোড়া মোটাগুলোকে শক্ত করতে সাহায্য করে। এই রকম কাজ করে থাকে একাধিক। এইটা আমরা নিয়ে নেব 1/2 টেবিল চামচের মতন এই পটাশ। যাদের কাছে এই সালফেট অফ পটাশ নেই বা সাদা পটাশ নেই তারা লাল পটাশও একই পরিমাণে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। আর এই 3টে জিনিসই কিন্তু ওয়াটার সলিউবল, খুব সুন্দরভাবে দ্রুততার সাথে কিন্তু এটা জলের সাথে মিশে যাবে এবং আপনারা ব্যবহার করবেন। এই যে জিঙ্কের সাথে যদি এই জিনিসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু অসাধারণ একটা রেজাল্ট পাবেন। এবারে পরিমাণটা বলে দেব এবং কতদিনের ব্যবধানে আমরা এই জিঙ্ক ব্যবহার করতে পারি সেটা বলে দেব। তো আমরা এই জিঙ্ক যেটা ব্যবহার করব গাছে টবের মাটিতে আমরা 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া কিন্তু ব্যবহার করতে পারি আমাদের পরিণত গাছগুলোয়, আর খুব ভালো রেজাল্ট পাবেন। আর কতটা পরিমাণ দিতে হবে, এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস ব্যবহার করা হয় 200 ml মতো জল এতে কিন্তু তরল ধরে, তাহলে আমরা এই তরলের নিয়ে নেব এবং নিয়ে আমরা কিন্তু আমাদের গাছগুলোতে প্রদান করব, টবের মিডিয়াতে প্রদান করব। আর যদি পাতায়ও স্প্রে করার হয় তাহলে পাতায়ও স্প্রে করে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি এটা টগর গাছে দেখাচ্ছি, টগর গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ে, তো সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করবে এবং দেখবেন যে আপনাদের গাছের বৃদ্ধিও ঘটবে আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা গাছ থেকে, এই টগর গাছ থেকে পাবেন। যে কোনো গাছে আপনারা কিন্তু এই পরিচর্যাটা করতে পারেন, এই খাবার দাবারটা দিতে পারেন। আর একটা টবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে কতটা পরিমাণ দিতে হবে সেটা দেখিয়ে দিলাম এবং বলেও দিলাম যে 200 ml মতন তরল একটা কিন্তু আপনারা এইভাবে দেবেন, সমস্ত গাছে দিন, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার বলবো জিঙ্কের অভাবজনিত কী কী লক্ষণ দেখলে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। তো গাছে নতুন পাতা, ডগার বৃদ্ধি এগুলো বাধাপ্রাপ্ত হয় তখন বুঝতে হবে যে জিঙ্কের মানে অভাব ঘটছে গাছে। তাছাড়া পাতার শিরাগুলোর মধ্যবর্তী অংশ যেটা হলুদ বা সাদা হয়ে যায় তখন একটা সম্ভাবনা থাকে জিঙ্কের অভাব ঘটিত। ছোট পাতা হয়, বিকৃত হয়ে যায়, মুড়ে যায়, এরকম দেখা দেয়, সেগুলোও কিন্তু জিঙ্কের অভাবজনিত রোগের কারণে হয়। ক্লোরোসিস যদি হয়, পাতার এই যে দেখছেন সবুজ সবুজ শিরাগুলো উঠছে এরকম, এই ক্লোরোসিস কিন্তু এই বর্ষাকালে একটা মানে দেখা যায় আমাদের গাছগুলোয়, যেহেতু সূর্যের আলোর অভাব ঘটে, সেই ক্ষেত্রে আপনারা জিঙ্ক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর কিছু ক্ষেত্রে পাতার উপর দেখবেন ছোট ছোট বাদামি বাদামি দাগ হয়,
সেইগুলোর ক্ষেত্রেও আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। যাদের গাছের পাতার আকার স্বাভাবিকের চেয়ে ছোটো হয়ে যায়, সরু হয়ে যায়, স্বাভাবিকভাবে গাছের পাতাগুলো নেই, তারা কিন্তু এই জিঙ্কের ব্যবহার করতে পারেন। গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, গাছ খর্বাকৃতি হয়ে গেছে, নতুন ডালপালা আসছে না, জিঙ্ক কিন্তু দুর্দান্ত কাজ করবে। ডালের আগার দিকে মানে ছোট ছোট পাতাগুলো একসাথে গুচ্ছাকারে মুড়ে যায়, তো সেই ক্ষেত্রেও আপনারা জিঙ্ক ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবেন। গাছে ফুল ফল আসতে দেরি করলে জিঙ্ক ব্যবহার করলে দ্রুত ফুল ফল পেয়ে যাবেন। তো এইভাবে যদি ফলের আকার ছোট হয় বা ফুলের আকার ছোট হয়, সেক্ষেত্রে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। মাটির পিএইচের মাত্রা উন্নত করে। আর যদি ফসফরাস থাকে অধিক পরিমাণে, যদি ফসফরাসের মাত্রা বেড়ে যায়, তাহলেও কিন্তু এই ক্ষেত্রে এরকম জিঙ্ক ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই সমস্ত কাজগুলোকে করতে জিঙ্ক একটা কিন্তু আমাদের যারা শখের বাগানি, ছাদ বাগানি, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা ফার্টিলাইজার। তো যাদের কাছে নেই অবশ্যই নিয়ে আসতে পারেন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর এভাবেই গাছের পরিচর্যা করুন, বাগান করুন। মন ভালো রাখতে গেলে, মনকে চিরসবুজ রাখতে গেলে আপনাকে বাগান করতেই হবে। তাই বলবো যে মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় আবার নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।